আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো হায়ার ম্যাথের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভয়েস ভিডিও সব কিছু ঠিকঠাক মতো ক্লিয়ার আসতেছে। তো লেখাও আশা করি ক্লিয়ার বোঝা যেতেছে, একটা সিকিউ এটা। ওকে, তারপর একটু চেক দিয়ে দেখি। হ্যাঁ, মোটামুটি লেখা বোঝা যাইতেছে। ল্যান্ডস্কেপ করে ভিডিওটা দেখলে একদম সুন্দর হবে। ওকে, তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারতো আজকে আমরা হায়ার ম্যাথের কি নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা একটা ব্যতিক্রমী সিকিউ নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সে আমাদের ব্যতিক্রমী সিকিউ। আরও কয়েকটা আছে, আমরা একটা একটা করে সলভ করবো। ওকে, ও একটা একটা করে সলভ করবো। তো আজকে আমাদের সিকিউ হচ্ছে এইটা। তো এইটা যদিও একটু ইজি, অন্যগুলো একটু জটিল আছে, এটা একটু তুলনামূলক ইজি অন্যগুলোর থেকে। তবে সাধারণত আমরা এই ধরনের সিকিউ দেখি কিউই অভ্যস্ত থাকি না। এ ধরনের সিকিউ বোর্ডের মধ্যে তেমন একটা পাওয়া যায় না। ঠিক আছে, একটু ব্যতিক্রমী টাইপের সিকিউ এটা। তো যাই হোক, আমরা এই ম্যাথটা এখন সলভ করে দেবো। ওকে, তো চলো দেখো আমাদের প্রশ্নে কি দিছে। প্রশ্নে আমাদের দিছে এফ অফ থিটা ইজ ইকুয়াল টু কি কস থিটা, এবং জি অফ থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, এফ অফ থিটা ইজ ইকুয়াল টু দিছে কি আমাদের কস থিটা, জি অফ থিটা ইজ ইকুয়াল টু দিছে ট্যান থিটা, এবং আমাদের একটা শর্ত দিছে কি জিরো কি গেটা লেস অর ইকুয়াল থিটা লেস অর ইকুয়াল টু পাই। মানে থিটাটা হচ্ছে কি আমাদের শূন্য থেকে শূন্য হতে পারে, শূন্য থেকে বড় হবে, হয় শূন্যর থেকে বড় হবে, নাহলে শূন্যের সমান হবে, অথবা টু পাই এর থেকে ছোট হবে, না হয় টু পাই এর সমান হবে। ঠিক আছে, এর মধ্যে রেঞ্জের ভিতরে থাকবে, মানে শূন্য থেকে টু পাই এর ভিতরে থাকবে, শূন্য এবং টু পাই সহ। ওকে, বুঝছো এই জিনিসটা? বুঝছো? তাহলে দেখো তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, জি অফ থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি হলে থিটা ইজ ইকুয়াল টু কত। তাহলে ক নম্বরটা দেখি আমরা। জি অফ থিটা ইজ ইকুয়াল টু কি দিছে ভাইয়া বলো? জি অফ থিটা ইজ ইকুয়াল টু কি দিছে বলো? প্লাস মাইনাস রুট থ্রি। এইটা হলে আমাদের থিটার মানটা কত সেটা আমাদের বের করতে বলছে। এখন দেখো তো আমরা জি অফ থিটা সমান সমান প্রশ্নে কি পেয়েছিলাম? প্রশ্নে আমাদের জি অফ থিটা ইজ ইকুয়াল টু কি দিছে, যেটা কত জি অফ থিটা ইজ ইকুয়াল টু কি দিছে, ট্যান থিটা দিছে। তাহলে এখানে আমরা লিখতে পারি না জি অফ থিটা ইজ ইকুয়াল টু কি ট্যান থিটা। তাহলে এই ট্যান থিটাটাকে আমরা জি অফ থিটার জায়গায় যদি বসাই তাহলে কি হয়? তাহলে হয় ট্যান থিটা ইকুয়াল কি প্লাস মাইনাস রুট থ্রি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের কত? প্লাস মাইনাস রুট থ্রি। এটা বুঝছো? হ্যাঁ, লেখাটা ক্লিয়ার আছে, সমস্যা নেই। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের? প্লাস মাইনাস রুট থ্রি। এখন যখন আমরা কি করি ত্রিকোণমিতির ম্যাথগুলো সলভ করি, তখন যদি আমাদের প্লাস মাইনাস আছে, তাহলে আমরা একবার প্লাস মান নিয়ে কাজ করি, একবার কি মাইনাস মান নিয়ে কাজ করি, একবার কি করি প্লাস মান নিয়ে কাজ করি, একবার মাইনাস মান নিয়ে কাজ করি। কিভাবে? যেমন হয় ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি রুট থ্রি, অথবা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি বলতো? মাইনাস রুট থ্রি। একবার আমরা প্লাসের মানটা নিয়ে কাজ করব, একবার আমরা মাইনাসের মানটা নিয়ে কাজ করবো। এখন দেখো তো আমাদের থিটার রেঞ্জটা কতটুকু। থিটার রেঞ্জটা কিন্তু দেখো তো আমাদের প্রশ্নে যেটা দেওয়া দিছে না, জিরো লেসর ইকুয়াল থিটা। এটা যদি আমরা এখানে সাইডে লিখে দিই, জিরো লেসর ইকুয়াল থিটা লেসর ইকুয়াল কি টু পাই। বা তার মানে কি জিরোর মানটা শূন্য এবং টু পাই এর মধ্যে সীমাবদ্ধ, শূন্য এবং টু পাই সহ থাকতে হবে, শূন্য এবং টু পাই সহ এর ভিতরে যত মান আছে সবগুলো মান কি হতে পারে? থিটার মান হতে পারে, বা হলে গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে আমাদের যে চতুর্ভাগ আছে না, ত্রিকোণমিতির চারটা চতুর্ভাগ, যে দ্বিমাত্রিক চতুর্ভাগ, এই চতুর্ভাগের সবগুলা চতুর্ভাগের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবগুলাই কিন্তু এখানে গ্রহণযোগ্য। ঠিক আছে, এই ট্যান থিটার যত মান হইতে পারে জিরো থেকে টু পাই এর ভেতরে সবগুলো কি গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে ভাগে প্রত্যেকটা চতুর্ভাগে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানটা বের করতে হবে। ওকে, তো দেখো তো ট্যান থিটা পজিটিভ কোন কোন চতুর্ভাগে সেটা বলো আমাকে। ট্যান থিটা কোন কোন চতুর্ভাগে পজিটিভ? দেখো তো আমরা ট্যান থিটার মান কি পাইছি? পজিটিভ রুট থ্রি। তো এইটা যদি আমাদের চতুর্ভাগ হয়, এখানে কোন কোন জায়গায় ট্যান থিটাটা পজিটিভ? প্রথম চতুর্ভাগে আমাদের ট্যান থিটাটা পজিটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান থিটাটা পজিটিভ। তাহলে আমাদের ট্যান থিটাটা পজিটিভ কোন কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে। তাহলে একবার আমরা কাজ করবো প্রথম চতুর্ভাগ নিয়ে, একবার আমরা কাজ করবো কি ভাইয়া? প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? রুট থ্রি। এই যে আমাদের এটা পেয়েছে, এটাই হবে। তাহলে দেখো তো ট্যান থিটা, এখন ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি বলো আমাকে। থিটা ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি? ট্যান 60 ডিগ্রির মান রুট থ্রি। তাহলে এখানে আমাদের কি ট্যান পাই বাই সিক্স, পাই বাই সিক্স। কারণ কি পাই বাই সিক্স মানে তো 60 ডিগ্রি। যেহেতু আমরা হায়ার ম্যাথ করতেছি, আমরা তো অবশ্যই রেডিয়ানে লিখবো, রাইট? আমরা অবশ্যই রেডিয়ানে লিখবো। তারপরে এখন আমাদের থিটা সমান সমান কি আসছে? থিটা ইজ ইকুয়াল টু আসছে পাই বাই সিক্স। হ্যাঁ, সরি সরি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখছি ভাইয়া? পাই বাই সিক্স লিখছি। ওকে, ওকে, তাহলে এবার আমাদের কত নম্বর চতুর্ভাগে থাকবে?
tan থিটা পজিটিভ আর কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে tan থিটা প্রথম চতুর্ভাগে পজিটিভ এন্ড তৃতীয় চতুর্ভাগে পজিটিভ প্রথম চতুর্ভাগ নিয়ে আমরা কাজ করে ফেলছি তাহলে আমাদের বাকি থাকে কত তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে আমাদের কি tan থিটাটা পজিটিভ তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো tan থিটা ইজ ইকুয়াল টু √3 ওকে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে √3 তাহলে আমাদের পরের লাইনে আমরা লিখব কি tan থিটা এখন তৃতীয় চতুর্ভাগে কি করতে হয় বলো তো তৃতীয় চতুর্ভাগে কি করতে হয় পাই প্লাস করতে হয় নাকি পাই প্লাস না পাই মাইনাস কোনটা বলো দেখি আর কি তৃতীয় চতুর্ভাগে কি করতে হয় পাই প্লাস করতে হয় না পাই মাইনাস করতে হয় পাই প্লাস করতে হয় তৃতীয় চতুর্ভাগে আমাদের কি করতে হয় পাই প্লাস করতে হয় তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে tan পাই প্লাস আমাদের tan কত ডিগ্রির মান √3 tan পাই বাই 6 এর মান কত √3 তাহলে আমরা পাই প্লাস পাই বাই 6 পাই প্লাস পাই বাই 6 ওকে ওকে এই নিয়মটা তো পারো আশা করি এগুলো পারার কথা যারা বই পড়ছো তাহলে পরের লাইনে দেখো তো tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে পরের লাইনে হবে tan থিটা ইজ ইকুয়াল টু tan 7 পাই বাই 6 কি হবে 7 পাই বাই 6 ওকে tan 7 পাই বাই 6 ও এটা পাই বাই 6 না তো সরি 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 পাই বাই 3 না পাই বাই 3 হবে তো সরি পাই বাই 3 হবে ঠিক আছে পাই বাই 3 হবে সরি সরি এটা দেখার পর এটা কোনো কাজ করলাম তাহলে এটা হবে কি 4 পাই বাই 3 ওকে পাই বাই 6 কে আমি 60 ডিগ্রি মনে করে ফেলছিলাম পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি ওকে তাহলে এটা আসছে আমাদের কত 4 পাই বাই 3 ক্যালকুলেশন করতে চাইলে এটাকে যোগ করে দেখো তো পাই প্লাস পাই বাই 3 এটাকে যোগ করলে কি হবে হয় দেখো 3 আমাদের লসাগু তাহলে 3 এটার সাথে গুণ হয়ে যাবে 3 পাই প্লাস কি পাই তাহলে 3 পাই প্লাস পাই কত 4 পাই আর নিচে কত আমাদের 3 ওকে এটাকে আমরা এভাবে যোগ করে ফেলছি ওকে তাহলে এটা বুঝছো তাহলে দেখো তো থিটার মান আমরা কি কি পাইছি থিটার মান আমরা পাইছি পাই বাই 3 এবং থিটার মান আমরা কত পাইছি এবং থিটার মান আমরা কত পাইছি এখান থেকে থিটার মানটা আমরা কত পাই 4 পাই বাই 3 পাই থিটার মান আমরা কি পাই 4 পাই বাই 3 পাই তাহলে থিটার আমরা দুইটা মান পাইছি এখন তো থিটার মানটা শেষ হয় নাই থিটার মান আরো বের হবে কারণ কি আছে tan থিটা ইকুয়াল টু নেগেটিভ √3 আছে এখন tan থিটার মান নেগেটিভ কোন কোন চতুর্ভাগে সেটা আমাকে একটু বলো যদি এটা আমাদের চতুর্ভাগ হয় তাহলে এখানে tan থিটা নেগেটিভ কোন কোন চতুর্ভাগে tan থিটা নেগেটিভ হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এন্ড চতুর্থ চতুর্ভাগে তাহলে এখন আমাদের tan থিটা নেগেটিভ মান নিয়ে কাজ করতে হবে তো যদি আমরা এখন tan থিটা নেগেটিভ মান নিয়ে কাজ করি তাহলে প্রথমে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কাজ করতে হবে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা tan থিটার মানটা বের করি দ্বিতীয় চতুর্ভাগে tan থিটা ইকুয়াল টু কি হবে বলো তো tan থিটা ইকুয়াল টু হবে আমাদের নেগেটিভ √3 tan থিটা ইকুয়াল টু কি হবে আমাদের নেগেটিভ √3 এখন দ্বিতীয় চতুর্ভাগে তো tan নেগেটিভ তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি করতে হয় পাই মাইনাস করতে হয় দ্বিতীয় চতুর্ভাগে কি করতে হয় পাই মাইনাস করতে হয় তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে tan পাই মাইনাস আমাদের tan কত ডিগ্রির মান √3 tan 60 ডিগ্রি মান √3 মানে পাই বাই 3 তাহলে পাই মাইনাস পাই বাই 3 তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসে আমাদের tan থিটা ইকুয়াল টু আসে আমাদের tan 2 পাই বাই 3 tan কি আসে 2 পাই বাই 3 ওকে এটা আসছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে তাহলে এখান থেকে যদি আমরা থিটাটা বের করি তাহলে থিটা ইকুয়াল টু কত আসে থিটা ইকুয়াল টু আসে 2 পাই বাই 3 ওকে তাহলে এটা আমরা বের করছি দ্বিতীয় চতুর্ভাগ এখন আমাদের বাকি আছে চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ তাহলে চতুর্থ চতুর্ভাগটা আমরা উপরে করে ফেলি এতটুকু না লিখি আর সমস্যা হইতো না ওকে তাহলে চতুর্থ চতুর্ভাগে আমাদের tan থিটা ইকুয়াল টু কি বলো তো চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কি হবে বলো tan থিটা ইকুয়াল টু কি নেগেটিভ √3 না tan থিটা ইকুয়াল টু কি নেগেটিভ √3 বা চতুর্থ চতুর্ভাগে কি করতে হবে বলো তো চতুর্থ চতুর্ভাগে কি করতে হবে বলো চতুর্থ চতুর্ভাগে 2 পাই মাইনাস করতে হয় রাইট 2 পাই মাইনাস করতে হয় তাহলে হবে কি tan 2 পাই মাইনাস পাই বাই 3 এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের থিটা ইকুয়াল টু কি আসবে 3 দুগুণে 6 6টাকে কত 7 পাই বাই 3 রাইট 7 পাই বাই 3 আসছে আমাদের ওকে তাহলে এটাই কি আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে আমাদের থিটার মান কি চাইছিলাম আমাদের মানটা চাইছিল থিটার তাহলে থিটা সমান সমান কি পাইছি আমরা থিটা সমান সমান পাইছি আমরা পাই বাই 3 তারপরে পাইছি 4 পাই বাই 3 যে মানগুলো পাইছি সেগুলো বসাই দিব 2 পাই বাই 3 আর কি পাইছি 7 পাই বাই 3 এই চারটা মান পাইছি আমরা থিটার ওকে তাহলে এটাই হচ্ছে কি আমাদের থিটার ভ্যালু বা ক নম্বরের অ্যানসার ওকে দেখি তো ঠিক আছে কিনা মাথা সাথে নষ্ট হয়েছে দেখছো মাথাটা তো একদম পুরা গেছে যোগ বিয়োগ যদি ভুল করি এরকম কথা 3 করে কত হয় 6 6 থেকে 1 বাদ দিলে কত হয় 7 হয় 6 থেকে 1 বাদ দিলে 5 হয় না 6 থেকে 1 বাদ দিলে কি হয় 5 হয় রাগটা হচ্ছে এইসব সিম্পল ক্যালকুলেশন যদি ভুল করি কেমন হবে বলো কেমন হবে
পুরো একদম একটা ফালতু রিয়াকশন, কি বলে দেখছো? তাহলে এটা বুঝছো কিনা বলো? ক্যালকুলেশন তোমরা ঠিক করে নিও, এটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে তোমরা ম্যাথ বুঝছো কিনা সেটা আমাকে বলো। দেখছো কত বড় ম্যাথ। চলো পরেরটা সলভ করি। তাহলে আশা করি এটা বুঝছো, রাইট? ওকে, পরের প্রশ্নে আমাদের কি বলছে দেখো তো। বলছে মান নির্ণয় করতে। মান নির্ণয় করতে কি বলছে? মান নির্ণয় করতে এফ অফ এক্স তার হোল স্কোয়ার, এফ অফ 3x তার হোল স্কোয়ার প্লাস এফ অফ 5x তার হোল স্কোয়ার প্লাস এফ অফ 7x তার হোল স্কোয়ার, যেখানে x এর মান কত? π/8। তাহলে দেখো তো আমাদের কিসের মান নির্ণয় করতে বলছে দেখো। এফ অফ এক্স, এফ অফ এক্স তার হোল স্কোয়ার, এফ অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস এফ অফ 3x, এফ অফ 3x তার হোল স্কোয়ার প্লাস এফ অফ 5x, এফ অফ 5x তার হোল স্কোয়ার প্লাস এফ অফ 7x তার হোল স্কোয়ার, এফ অফ 7x কি তার হোল স্কোয়ার। এইটার মান নির্ণয় করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে। দেখো তো এখন আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে প্রশ্নে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে বলো? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে আমাদের? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কিছু দেওয়া আছে প্রশ্নে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কিছু দেওয়া নাই, কিন্তু আমাদের এফ অফ থিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? cos থিটা দেওয়া আছে। আমাদের এফ অফ থিটা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? cos থিটা দেওয়া আছে। এখন আমরা কি সেট ফাংশনের মধ্যে একটা জিনিস পড়ছিলাম না? এফ অফ এক্স যদি আমাদের কি হয়? এক্স স্কয়ার হয়, তাহলে আমাদের এফ অফ 2 কত হবে বলো তো? 2 স্কয়ার। কারণ কি এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাই দিছি? 2 বসাই দিছি। সেম ভাবে দেখো তো এখানে আমাদের এফ অফ থিটা ইজ ইকুয়াল টু cos থিটা দেওয়া আছে, তাহলে আমাদের এফ অফ এক্স কত হবে? cos x। এফ অফ এক্স কত হবে? cos x। সিম্পল ব্যাপার, থিটার জায়গায় শুধু আমরা এক্সটা বসাই দিব, শেষ। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আসছে আমাদের? cos x আসছে। ওকে, বুঝছো কিনা বলো এটা? এখন আমাদের দেখো তো এক্স এর একটা মান দিয়ে দিছে, এক্স এর একটা ভ্যালু দিয়ে দিছে কত? এক্স এর মানটা আমাদের দিয়ে দিছে π/8, এক্স এর মানটা দিয়ে দিছে কত? π/8। ওকে, তাহলে আমরা এখানে cos x এর জায়গায় π/8 বসাই দিতে পারবো। তাহলে পরের লাইনে আমরা লিখি, দেখো মান নির্ণয় করতেছি আমরা। ওকে, মান নির্ণয় করতেছি। তাহলে f of x এর জায়গায় আমরা কি লিখতে পারি? cos x লিখতে পারি। তাহলে আমাদের কি হবে? cos x তার স্কয়ার মানে cos স্কয়ার x, cos স্কয়ার x। তারপর প্লাস f of 3x কত বলো তো? f of 3x। তাহলে আমরা কি করব? থিটার জায়গায় 3x বসাই দিব, তাহলে হবে কি? cos স্কয়ার 3x, cos স্কয়ার 3x। সেম ভাবে এখানে যদি আমরা এখানে তো আছে কি আমাদের f of 5x তার হোল স্কয়ার, তাহলে আমরা কি করব? থিটার জায়গায় 5x বসাই দিব, তাহলে cos স্কয়ার কি 5x প্লাস 7x দিছি এবার এখানে, তাহলে হবে কি? cos স্কয়ার 7x, cos স্কয়ার 7x। বুঝছো? আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? পানি? ওকে, তাহলে পরের লাইনে দেখো তোমরা কি করতে পারি। এতটুকু তো বুঝলাম, পরের লাইনে দেখো আমরা কি করতে পারি। দেখো x এর কিন্তু আমাদের মান দিয়ে দিছে π/8, তাহলে আমরা x এর মানটা এখানে বসাই দিই। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3 into π/8 প্লাস cos স্কয়ার 5 into π/8 প্লাস cos স্কয়ার 7 into π/8, 7 into π/8। ওকে, এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারলে একটা সহজ হয়ে যাবে। ওকে, পরের লাইনে আমরা গুণ করে দিই, গুণ করে দিই নাকি নাকি cos স্কয়ার π/8 কমন নিয়ে গুণটা করবো বলো? না না, কমন নিয়ে আর ঝামেলা করার কোনো দরকার নেই। cos স্কয়ার π/8, ওকে, প্লাস এখন আমরা গুণটা করে দিই, তাহলে cos স্কয়ার কি হবে? 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8। দেখো তো এরকমের ম্যাথ তোমরা কোথাও পড়ছো কিনা? এরকমের ম্যাথ আমরা 8.3 এর প্রথম দিক দিয়ে করছিলাম। 8, 8 এবং 9 নম্বর ম্যাথটা সম্ভবত 8 এবং 9 নম্বর যে ম্যাথগুলো ছিল সেখানে 7 নম্বরও থাকতে পারে, 7 নম্বরে মনে হয় ছোট ছোটগুলা। তাহলে দেখো তো এই ম্যাথগুলো আমরা করছি কিনা, তাহলে এই ম্যাথগুলো আমাদের সমাধান করা কি ইজি হবে না? আমাদের এগুলোকে কি করতে হবে? ভাঙাইতে হবে। এগুলোকে আমাদের কি করতে হবে? ভাঙাইতে হবে। তো দেখি আমরা কিভাবে ভাঙাইতে পারি। প্রথমটাকে তো ভাঙানোর কোনো উপায় নেই, তাহলে যা আছে তা রেখে দিই, cos স্কয়ার π/8। তাহলে দেখো তো এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা কি করতে পারি? 8 দাঁড়াও একটু ক্যালকুলেশন করি। 3π divided by 8, এটাকে আমাদের ভাঙাইতে হবে। তাহলে 8 এটা 24 বেশি হয়ে যায় 8। আর 8 থেকে কতবার দিলে তো ইয়া হয় বলো? 8, 5 আর 3 6 7 8 না, তাহলে 5। তাহলে এখানে যদি আমরা 5 দিই, 5π/8, পাই মাইনাস 5π/8। দেখো যদি আমরা 3π/8 কে পাই মাইনাস 5π/8 লিখি তাহলে কেমন হয় দেখো তো? এটাকে আমরা এটা লিখতে পারি না? দেখো তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে 8, তাহলে এখানে হয় 8π মাইনাস 5π/5π। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়?
3π/8 হয়, তার মানে আগেরটা ফেরত আসছে। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, পাই মাইনাস 5π/8 লিখতে পারবো, পাই মাইনাস 5π/8 লিখতে পারবো। তো লিখি প্লাস কজ স্কোয়ার পাই মাইনাস 5π/8 লিখলাম। দেখি এখন কি করা যায়, প্লাস কজ স্কোয়ার 5π/8, এটাকে আর কি ভাঙাবো, এটা দেখে ভাঙাইছি, দেখো এটার সাথে মিলাই দিলাম, এটার সাথে কি করছি মিলাই দিছি, প্লাস কজ স্কোয়ার 7π/8 কে কি করা যায় এবার বল, 7π/8 কে 7π/8 কে কি করা যায়, পাই মাইনাস পাই/8 করা যায় না বলো তো, পাই মাইনাস পাই/8 করা যায় না, যদি আমরা লসাগু করি তাহলে কি হবে 8, এখানে হবে কি 8π মাইনাস পাই, তাহলে আসতে আছে কি 7π/8, 7π/8। এটাকে আমরা কার সাথে মিলাই দিয়েছি, প্রথমটার সাথে মিলাই ফেলছি, দেখছো প্রথমটার সাথে মিলাই ফেলছি, তাহলে আমরা একটা কানেকশন পাইতেছি, তাহলে আমরা একটা কি কানেকশন পাইতেছি, তাহলে এখানে হবে আমাদের কি প্লাস কজ স্কোয়ার পাই মাইনাস পাই/8। বুঝছো কিনা বলো, এই লাইনটা বুঝছো কিনা, কিভাবে করলাম, এই ভাঙ্গানিটা যে পারবে তার জন্য একটা কোনো ব্যাপার না, এটাকে ভাঙ্গাইতে পারতে হবে তোমাকে, এটা ভাঙ্গায় বোঝা যাওয়ার কিছু নেই, তোমাকে এটাকে ভাঙ্গায় ছোট করে এমনি একটা ভগ্নাংশ নিতে হবে, রাইট, এটা আমরা সবাই জানি, এরকম ভাঙ্গাইতে হবে, এরকম ভাঙ্গাইতে হবে, ঠিক আছে। ভাঙ্গানো তুমি কি করতে পারবা, ওই যে 8.1 পড়ছিলাম না, কোন চতুর্ভাগে একটা ডিগ্রি কোণ দিয়ে দেয়, ধরো -1630 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে, এটাকে তুমি যেভাবে ভাঙ্গাই করছিলে এটাকে সেভাবে ভাঙ্গাইতে হবে, এভাবে ভাঙ্গাইতে হবে। যেমন ধরো আমাদের কি দেওয়া আছে, ধরো আমাদের 3/2 দেওয়া আছে, 3/2 দেওয়া আছে, আমাদের একটা প্রশ্নে 3/2 দেওয়া আছে, এখন তুমি এটাকে কি করবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করবে, এরকম এখানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে 3/2 কে আমরা কি লিখতে পারি, হাফ প্লাস 1, হাফ প্লাস 1 লিখতে পারি না, দেখো তো হাফ প্লাস 1 কি হয়, হাফ প্লাস 1 যদি আমরা লসাগু করি তাহলে 2, 1 প্লাস 2 তাহলে কি আসতেছে 3/2 আসতেছে, দেখছো এইভাবে আমাদের ভাঙ্গায় এটাকে লিখতে জানতে হবে, তাহলে আমরা বেরটা করতে পারবো। ওকে, তাহলে দেন আমরা পরের লাইনে কি করবো, পরের লাইনে আমরা কি উপরে করতে পারি, চলো আমরা উপরে করি, নিচেও করা যায়, সমস্যা নেই। দেখো তাহলে দেখো cos স্কয়ার পাই/8 এটাকে আমরা সেম রাখি, পাই/8 টাকে আমরা সেম রাখি, তো লিখলাম আমরা cos স্কয়ার পাই/8, এটাকে আমরা না কিছু করলাম না, প্লাস দেখো তো এখানে কি আছে cos স্কয়ার পাই মাইনাস পাই/8, পাই মাইনাস পাই/8, তাহলে এখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের কি করতে হয়, অনুপাত চেঞ্জ করতে হয়, তারপর চিহ্ন নির্ধারণ করতে হয় না, তাহলে দেখো তো আমাদের পাই কত, কোথায় পাইটা কোথায়, দেখো তো এই যে এটা হচ্ছে 9 পাই/2, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের পাই, এই যে পাই 180 ডিগ্রি পাই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাই, তাহলে পাইয়ের পরে কি আছে মাইনাস আছে, পাইয়ের পরে কি আছে মাইনাস আছে, তার মানে কি ব্যাক করবে, যদি প্লাস থাকে তাহলে তো সোজা যাইতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যেটা, যেহেতু আমাদের পাইয়ের পরে মাইনাস আছে তাহলে আমাদের কি করবে, ক্লকওয়াইজ যাবে, মানে উল্টা দিকে একটু ঘুরবে, তাহলে আমাদের কোনটা কোন চতুর্ভাগে আছে, কোনটা আমাদের কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে না, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমাদের cos কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, cos কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে এখানে আমাদের কি হবে নেগেটিভ হবে, এটা আমরা বুঝতে পারছি নেগেটিভ হবে। এখন আমাদের কি করতে হবে, অনুপাতটা কি হবে সেটা আমাদের বের করতে হবে, দেখো তো আমাদের যে পাইটা কি জোড় সমকোণ না বেজোড় সমকোণ, পাই মানে কি দুই সমকোণ না, পাই মানে কি 180 ডিগ্রি মানে কি দুই সমকোণ, তাহলে দুই সমকোণ কি আমাদের জোড়, তার মানে কি আমাদের অনুপাতটা চেঞ্জ হবে না, তার মানে আমাদের অনুপাতটা কি হবে না, চেঞ্জ হবে না, অনুপাত চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, অনুপাত কি হয়ে যাওয়ার কথা ছিল, চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল। ওকে, একটু ক্যালকুলেশন করতে হবে, 1 মিনিট একটু ক্যালকুলেশন করতে হবে, কবার ক্যালকুলেশন দিলাম পাইছি, তাহলে ম্যাথটা আমাদের ঠিকঠাক মতো চলতেছে। ওকে, তাহলে এখানে প্লাসটা রাখি আমরা, তাহলে দেখো তো আমাদের ব্রেকেট হয়ে যাবে। দেখো আমাদের কি বলছিলাম, আমরা দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ কিন্তু cos এর উপরে কেস স্কয়ার আছে, দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ কিন্তু cos এর উপরে কেস স্কয়ার আছে, তাহলে স্কয়ার কি করে নেগেটিভ কে পজিটিভ করে দেয়, স্কয়ার কি করে নেগেটিভ কে পজিটিভ করে দেয়, তাহলে আমাদের cosটা সেম থাকবে এখানে, ঠিক আছে, তাহলে cos স্কয়ারটা আমাদের সেম থাকবে। এখন দেখো তো পাই মাইনাস পাই বাই থিটা সব করে ফেলছি আমরা, কি করছি আমরা চিহ্ন নির্ধারণ করছি, অনুপাত ঠিক রাখছি, তাহলে আমাদের মানটা কোথায় বসবে, যে 5π/8 এটা আমাদের বসে যাবে, কি বসবে 5π/8 এটা আমাদের কি বসবে, বসে যাবে। ওকে, তারপরে দেখো এটাকে আমরা এখন কাজ করবো, এটাকে কাজ করার কিছু নেই, তাহলে cos স্কয়ার 5π/8, 5π/8 প্লাস প্লাস এখানে দেখো এখানে কাজ করার আছে, তাহলে কত পাই, পাই মানে কি এখানে, তাহলে পাই মানে মাইনাস আছে, তাহলে আমাদের পিছনে যাবে, তাহলে এটা আছে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ কিন্তু cos এর উপরে কি আছে স্কয়ার আছে, তার মানে কি cos পজিটিভ হয়ে যাবে, তার মানে আমাদের cos স্কয়ার থাকবে, এবং এই পাইটা হচ্ছে কি, পাইটা হচ্ছে জোড় সমকোণ, যার কারণে কি হচ্ছে না অনুপাতটা চেঞ্জ হচ্ছে না, তাহলে আমাদের cos স্কয়ার পাই/8 এটাই আমাদের থাকছে। ওকে, তাহলে দেখো তো আমাদের পরের লাইন দেখো, পরের লাইনে দেখো এটা একটু ঝামেলার মধ্যে আছে, বুঝছো, দেখো তো cos স্কয়ার পাই/8 এবং cos স্কয়ার পাই/8 দুইটা আছে, তারপর প্লাস আকার আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 2 cos স্কয়ার
পাই বাই 8 লিখতে পারি কিনা বলো, লিখতে পারি কিনা? x প্লাস x কি? x প্লাস x মানে কি 2x, x প্লাস x কি 2x, তাহলে এটা প্লাস এটা কি হবে 2 cos স্কয়ার পাই বাই 8। ঠিক আছে, তারপরে দেখো তো cos স্কয়ার 5 পাই বাই 8 এবং cos স্কয়ার 5 পাই বাই 8 যোগ আকারে আছে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি প্লাস 2 cos স্কয়ার 5 পাই বাই 8 লিখতে পারি কিনা? লিখতে পারি তো, পারি তো। তারপরে দেখো তো আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হয়? 2 কমন নিলে হয় cos স্কয়ার পাই বাই 8, cos স্কয়ার কি পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8। ওকে, বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো? বুঝছো? তাহলে দেখো তো পরের লাইনে আমরা কি করতে পারি, দেখো 2 ইনটু কি cos স্কয়ার 5 বাই 8। এখন দেখো তো এইটাকে কি ভাঙা যায় কিনা? এটাকে ভাঙা যায় কিনা? তাহলে আমরা এটাই লিখতে পারবো কি cos স্কয়ার 5 পাই বাই 8 কে আমরা কি লিখতে পারবো 3 পাই, 3 পাই না সরি, পাই মাইনাস 3 পাই বাই 8 লিখতে পারবো কিনা বলো? পাই মাইনাস 3 পাই বাই 8 লিখতে পারবো কিনা? পাই মাইনাস 3 পাই বাই 8 মানে কি? দেখো তো পাই মাইনাস 3 পাই বাই 8 মানে হচ্ছে কত? এখানে যদি আমরা লসাগু করি তাহলে 8 ইনটু 8 পাই মাইনাস 3 পাই, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5 পাই বাই 8। তাহলে আমরা কি পাইতেছি 5 পাই বাই 8 টা ব্যাক পাইতেছি, তাহলে আমরা 5 পাই বাই 8 টা কি পাইতেছি ব্যাক পাইতেছি। তাহলে বুঝছো এতটুকু? এতটুকু বুঝছো কিনা বলো? আশা করি এতটুকু বুঝছো। তারপরে দেখো পরে পরে দেখি আমরা। ওকে, দেখি তো ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও ঠিকঠাক মতো চলছে। পরের লাইনে আমরা কি করতে পারি দেখো তো 2 এখানে cos স্কয়ার পাই বাই a b 8 ঠিক থাকবে, cos স্কয়ার পাই বাই 8 এতটুকু ঠিক থাকবে। এখন দেখো তো cos স্কয়ার পাই, পাই মানে কোথায়? পাই মানে হচ্ছে আমাদের এই যে এইখানে, তাহলে পাই মানে হচ্ছে এইখানে। তারপরে হচ্ছে কি পাই এর পরে মাইনাস আছে, মাইনাস থাকলে উপরে উঠে যায়, তাহলে আমাদের কোনটা চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ কিন্তু cos এর উপরে স্কয়ার আছে তার মানে কি পজিটিভ হবে। এখন পাই কি? এখন পাইটা হচ্ছে বেজোড় সমকোণ, ঠিক আছে? পাইটা হচ্ছে কি আমাদের বলতো? পাইটা হচ্ছে আমাদের জোড় সমকোণ। তাহলে এখানে কি হবে না, cosটা কোনো চেঞ্জ হবে না, তাহলে কি হবে প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8, 3 পাই বাই 8। তাহলে এতটুকু আমরা লিখতে পারছি। তো দেখো তো এখনো আমাদের কোনো কাজ শেষ হয় নাই, এই মানটাকে আমাদের এখন সরাইতে হবে, এই থেকে সরাই একটা সংখ্যা আনতে হবে, যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে এখন আমাদের আবার এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো তো 2 ইনটু কি হবে, দেখো cos স্কয়ার কি হবে পাই বাই 8, এতটুকু ঠিক আছে। এবার আমরা এটাকে আবার ভাঙবো, তাহলে যদি আমরা লিখি cos স্কয়ার, এখন 3 পাই বাই 8 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 3 পাই বাই 8 কে আমরা কিভাবে ভাঙতে পারি? পাই বাই 2 প্লাস 4 2 8 হয় না, তাহলে পাই বাই 4, পাই বাই 4 না, পাই বাই 4 দিলে আবার প্লাস আছে 8, 8 পাই বাই 8 লসাগু করলে হয় 8 2 4 2 8 4 পাই পাই মাইনাস পাই বা 2 পাই বাই 2 মাইনাস মাইনাস, তাহলে আমাদের কি হয় দেখো তো 4 পাই মাইনাস পাই কত হয় 3 পাই বাই 8। তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 8 দিলে আমাদের কি আসে দেখো, পাই বাই 2 মাইনাস পাই বাই 8 দিলে আমাদের 3 পাই বাই 8 আসে। কিভাবে আসে? যদি আমরা এখানে লসাগু করি তাহলে কত হয়, লসাগু হয় 8, এখানে আসে আমাদের কত 4 পাই মাইনাস পাই, তাহলে আসে কত 3 পাই বাই 8। বুঝছো? বুঝছো? এই যদি লসাগু কসাগু যদি দেখায় দেওয়া লাগে তাহলে মনে করো আর 10 এ পড়ো কেন, 9 10 এ পড়ো কেন? হ্যাঁ, 9 10 এ পড়ো কেন বলো? ঠিক আছে, ক্লাস 9 10 এ পড়ে যদি তুমি লসাগু না করো, একটাই রিঅ্যাকশন হবে, একটাই রিঅ্যাকশন হবে। কি হবে সেটা তুমি বুঝে নাও, সেটা তুমি বুঝে নাও, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কি বলছিলাম, পাই বাই 2 মাইনাস কত বলছিলাম পাই বাই 8, এটা আমরা লিখতে পারি বলছিলাম। তাহলে দেখো এবার আমরা লিখতে পারি কিন্তু 2 ইনটু কি cos স্কয়ার পাই বাই 8, এবারই আমাদের আসল খেলা। তাহলে দেখো তো পাই বাই 2 টা কোথায় আমাদের, পাই বাই 2 টা আমাদের কোথায় চতুর্ভাগে, পাই বাই 2 টা আমাদের কোথায় বলো, পাই বাই 2 টা আমাদের কোথায়? পাই বাই 2 টা হচ্ছে আমাদের এই যে এইখানে, এইখানে তারপরে কি আছে মাইনাস আছে, তার মানে কি ব্যাক করবে পেছনের দিকে। তাহলে আমাদের কোনটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। কোনটা আমাদের কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে কি cos পজিটিভ কেন নেগেটিভ? পজিটিভ। আচ্ছা পজিটিভ বুঝলাম, সবগুলোই পজিটিভ, যত ধরনের ত্রিকোণমিতি গুণ আছে সব ত্রিকোণমিতি গুণ কি প্রথম চতুর্ভাগে পজিটিভ। তারপরে কি আছে দেখো তো পাই বাই 2 আছে না, পাই বাই 2 কি জোড় সমকোণ না বেজোড় সমকোণ? বেজোড় সমকোণ, তার মানে কি ত্রিকোণমিতি গুণ চেঞ্জ হয়ে যাবে, ত্রিকোণমিতি গুণ কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, তাহলে cos কি হয়ে যাবে sin হয়ে যাবে, তাহলে এখানে কি হবে প্লাস sin স্কয়ার পাই বাই 8। তো দেখো তো এখন এখনই হচ্ছে খেলাটা, দেখো cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8, তাহলে আমরা একটা ফর্মুলা বলছিলাম না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে এখানে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, তাহলে 2 ইনটু 1 হইছে, তাহলে আমাদের আলটিমেট आंसर কত আসছে 2 আসছে।
আলটিমেট অ্যান্সার আমাদের কি আসতেছে 2 আসতেছে। তাহলে আমরা যে মান নির্ণয় করলাম মান নির্ণয়ের ফল কত আসছে আমাদের 2 আসছে। আসছে কিনা 2 আসছে, তো এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝছো। একটু ঝামেলা করছি ম্যাথটার মধ্যে, ঠিক আছে। আমি যখন তোমাদের এই ম্যাথটা করাইলাম এর আগে আমি একবারও প্র্যাকটিস করিনি, ঠিক আছে। আমি এটা একবারও প্র্যাকটিস করিনি, আমি ডাইরেক্ট করতে ফেলছি, করে দিচ্ছি, বুঝছো, একদম সরাসরি এখানে। এই কারণে আমার একটু এটা ঝামেলা হয়ে গেছে। ওকে সরি। আচ্ছা, তারপরে দেখো পরের ম্যাথটা আমরা সলভ করবো এখন। গ নম্বরটা অনেক টাইম নিয়ে বলছি, একদম ডিটেলসে বুঝেছি, ঠিক আছে, একদম ডিটেলসে বুঝেছি। এই জন্য আমাদের প্রচুর সময় লাগছে। সিকিউ একদম ডিটেলস করে তোমাদের কেটা বুঝে দেখো। দেখো পরেরটা বলছে আমাদের সমাধান করতে বলছি। 1/g অফ থিটা প্লাস g অফ থিটা ইকুয়াল টু 2/f অফ থিটা। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো, f অফ থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের প্রশ্নে f অফ থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত cos থিটা, আর g অফ থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে tan থিটা। আর আমাদের একটা শর্ত দেওয়া আছে, মানে কি দেওয়া আছে, ওই রেঞ্জ দেওয়া আছে, কত এই যেটা দেওয়া আছে, এটা একটু আগে বলছিলাম। এটা দ্বারা কি বোঝায়, বলে দিছিলাম না, কিন্তু দেখো এখন আমাদের সমাধান করবো। তাহলে আমরা প্রদত্ত রাশিটা উঠাই। তাহলে আমাদের কি দিছে 1/g অফ থিটা প্লাস g অফ থিটা ইকুয়াল কি 2/f অফ থিটা। এখন সিম্পল এখানে কি মানটা বসায় দাও। তাহলে 1/g অফ থিটা, ইজ ইকুয়াল টু কি tan থিটা, তাহলে 1/tan থিটা প্লাস g অফ থিটা কি cos থিটা, সরি tan থিটা, তাহলে g অফ থিটা ইজ ইকুয়াল টু কি tan থিটা। তাহলে 2/f অফ থিটা, কত cos থিটা, তাহলে বসায় দাও cos থিটা। এখন দেখো তো আমাদের কি বলছে, সমাধান করতে বলছে। তাহলে সমাধান মানে কি, থিটার মান বের করা। এখন থিটার মান বের করার জন্য আমাদের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে, অথবা sin cos এ কনভার্ট করতে হবে। একটা ত্রিকোণমিতিক অনুপাত অথবা sin cos এ কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমাদের sin cos এ কনভার্ট করাটা সহজ হইতেছে। তাহলে আমরা tan কে আমরা সহজেই sin এবং cos এ নিতে পারবো। তাহলে 1/tan কি বলতো ভাইয়া, 1/tan মানে কি, 1/tan মানে হচ্ছে কি cot, 1/tan মানে কি হচ্ছে cot কি না বল, cot থিটা। তাহলে cot থিটার একটা স্পেশাল ফর্মুলা আছে না, cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে যদি আমরা সরাসরি 1/tan থিটার জায়গায় cos থিটা বাই sin থিটা লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? আমরা তো লিখতে পারবো, তাই না? লিখতে পারবো, আমরা লিখি। তাহলে দেখো তো cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস, এখন tan থিটাকে আমরা কি লিখতে পারি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আর এখানে 2/cos থিটা তো আমাদের আছেই, 2/cos থিটা তো কি আছে আমাদের আছেই, ঠিক আছে কিনা বলো। 2/cos থিটা তো আমাদের অলরেডি আছে, এক্সিস্ট করে, সেই বেচারা মরে নাই, সেই বেচারা অলরেডি গেছে, এক্সিস্ট করে। ওকে, তারপরে লাইনে দেখো আমরা কি করতে পারি, যদি আমরা এখানে লসাগু করি, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, sin থিটা ইনটু কি হয় cos থিটা হয়। উপরে কি আসে, উপরে আসে আমাদের cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। জেনারেল মেথড ত্রিকোণমিতি পড়ে আসতো তারা জানে কিভাবে এগুলো করতে হয়। মানে লসাগু কিভাবে করতে হয়। লসাগু কি করছে দেখো, sin থিটা ইনটু cos থিটা লসাগু করছে। তাহলে দেখো তো এখানে যদি আমরা লসাগু করি, তাহলে এখানে দেখো sin এর sin কাটা চলে থাকে cos, তাহলে cos গুণ করলে cos স্কয়ার, প্লাস এখানে cos আর cos চলে যায় থাকে sin, এর sin গুণ করলে কি হয় sin স্কয়ার, ঠিক আছে, প্লাস আছে। এখন দেখো তো cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, বলো ঠিক কিনা? cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, এটা জানো কিনা তুমি? হ্যাঁ, এটা জানো কিনা বলো? আমার মার্কার কই আমার, এই তো পাইছি। দেখো cos স্কয়ার প্লাস sin স্কয়ার যে 1, এটা একটু আগে আমরা দেখেছি, রাইট? আমরা দেখেছি। তাহলে 1/sin ইনটু cos, 1/sin থিটা ইনটু cos থিটা। এটা একটু ট্রিকি মেথড আছে, একটু পরে গেলে বুঝবে, ট্রিকটা দেখাবো, তারপরে দেখো ইকুয়াল কি হবে আমাদের 2/cos থিটা, 2/cos থিটা। তাহলে আমরা এখন চাইলে কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি আমরা করবো না, আমরা করবো না। ওকে, আমরা এখানে কোনো কাটাকাটি করবো না। তাহলে দেখো এবার যদি আমরা ক্রস গুণন করে দিই, ক্রস গুণন করে দিই, তাহলে দেখো তো 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল কি আসতেছে আমাদের cos থিটা আসতেছে। এটা কি করছি আমরা, ক্রস গুণন করছি। এই যে দেখো cos থিটা 1 এর সাথে গুণে cos থিটা আছে, এবং sin থিটা ইনটু cos থিটা 2 এর সাথে গুণে 2 sin থিটা ইনটু cos থিটা হইছে। তারপরের লাইনে দেখো তো আমরা কি করতে পারি, cos থিটা কেটে দিতে পারি না, কিন্তু কাটা যাবে না, কাটাই দিলে তো ম্যাথই শেষ। তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা এতটুকু লিখলাম। এখন এই cos থিটাটা কি আছে, এই পাশে প্লাস আকারে আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, মাইনাস cos থিটা লিখতে পারি, ইকুয়াল কি আমরা 0 লিখতে পারি, বুঝছো? ইকুয়াল কি লিখতে পারি আমরা, 0 লিখতে পারি। তারপরে দেখো এগুলো মুছে ফেলি। এইবার দেখো তো আমাদের যদি এখান থেকে আমরা cos থিটাটা কমন নিই, যদি আমরা cos থিটা কমন নিই, তাহলে কি হয়, cos থিটা ইকুয়াল টু কি আসে আমাদের 2 sin থিটা, মানে কমন নিলে 2 sin থিটা
মাইনাস ওয়ান ইকুয়াল কি আসছে আমাদের জিরো আসছে কিনা বল, এটা আসছে কিনা বল। আমরা কি করছি, কস থিটা কমন নিছি, কস থিটা আমরা কি করছি কমন নিছি। তারপরে এটা দেখো তো ভাইয়া, তারপরে এটা দেখো, এখন দেখো তো দুইটা জোড়া আকারে আছে, কস থিটা ইনটু সাইন থিটা আকারে আছে, জোড়া আকারে আছে না। তাহলে এখন তো জোড়া তো আমরা রাখবো না, কেন তারা জোড়া থাকবে, যারা ডাবল হবে কেন, আমরা তাদেরকে সিঙ্গেল করে দিব, ঠিক আছে, ব্রেকআপ করে দিব তাদের। তাহলে cos থিটা আর sin থিটা যদি আমরা ব্রেকআপ করে দিই তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হয়ে যায়, আবার কি 2 sin থিটা মাইনাস 1 সেই সময় 0 হয়ে যাবে, বেচারা দিয়ে ব্রেকআপ করে দিছি। ওকে, তাহলে এবার দেখো তো কি করি আমরা, ব্রেকআপ করে দেওয়ার পরে এখন আমাদের মান নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে। এখন দেখো তোমাদের পাইয়া থিটার রেঞ্জটা কতটুকু দেওয়া, দেখো থিটার রেঞ্জটা কতটুকু দেওয়া, এই দেখো তো থিটার রেঞ্জটা দেওয়া আছে কত, এই যে এটা দেওয়া আছে আমাদের থিটার রেঞ্জ। তার মানে কি আমরা চারটা চতুর্ভাগের যে কোনো চতুর্ভাগের মান আমরা গ্রহণ করতে পারবো, সবগুলো গ্রহণযোগ্য। তাহলে আমাদের প্রত্যেকটা মান বের করতে হবে। তাহলে দেখো cos থিটার মান 0 0 কোন চতুর্ভাগে, এটা তো শুধুমাত্র প্রথম চতুর্ভাগেই হয়। cos থিটার মান 0 মানে কি, cos থিটার কত কোন কোন ভ্যালুর জন্য cos থিটার মান 0, তাহলে cos থিটা কত, cos 90 ডিগ্রির জন্য 0, cos 90 ডিগ্রির জন্য কি cos থিটার মান 0, 90 ডিগ্রি মানে কি পাই বাই 2, 90 ডিগ্রি মানে কি পাই বাই 2। আর কি বলো 3 পাই বাই 2 এর জন্য মনে হয়, হ্যাঁ 3 পাই বাই 2, 3 পাই বাই 2 কিভাবে দেখবা, পাই প্লাস করে দিবা। ধরো তোমার একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান 1, এখন পরবর্তী কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান 1 হবে, ধরো sin, sin কত ডিগ্রি মানে 1 বলো তো, sin 90 ডিগ্রি মানে 1 না, sin 90 ডিগ্রি মানে 1 না। এখন sin এর আর কোন অনুপাতের মানে 1, তুমি 180 ডিগ্রি যোগ করে দিবা, তাহলে 90 এর সাথে 180 যোগ করলে কত হয়, হ্যাঁ 270, তাহলে sin 270 ডিগ্রি মান কত 1, ক্যালকুলেটরে বসে দেখো sin 270 ডিগ্রি মান 1 হবে। তুমি সিম্পলি কি করবা, এই যে থিটা আছে না, থিটার সাথে 180 যোগ করে দিবা, 180 যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কি এই আগেরটা সমান। তাহলে এখানে কত পাই বাই 2 আছে, তাহলে cos পাই বাই 2 কত 0 ডিগ্রি, cos পাই বাই 2 মানে কত 0, তাহলে পরবর্তী কোন মানের জন্য cos 0 হবে, এই পাই বাই 2 এর সাথে পাই যোগ করে দিবা। তাহলে পাই বাই 2 এর সাথে যদি আমরা পাই যোগ করে দেই প্লাস পাই করে দেই তাহলে আমাদের কি আসে 3 পাই বাই 2 আসে না, 3 পাই বাই 2 আসে কিনা, আসে কিনা বলো, আচ্ছা 2 4 প্লাস, হ্যাঁ 3 পাই বাই 2 আসে, ঠিক আছে, ঠিক আছে। দেখো বুঝছো কিনা বলো এবার, হ্যাঁ বুঝছো কিনা। cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি দাঁড়াও একটু দেখে আসি, মাথাটা নষ্ট হয়ে গেছে বুঝছো। cos 90 ডিগ্রি মান কত দেখি দাঁড়াও, cos 90 ডিগ্রি মান 0, ঠিক আছে বুঝলাম, cos 90 ডিগ্রি মান 0, তো 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি এটাও কি আসে 0 আসে। আচ্ছা এটা কত কত 3 পাই বাই 3 পাই বাই 2, 3 বাই 2 কত পাই। ওকে, তাহলে এটা তুমি বুঝছো কিনা বলো, বুঝছো। তো দেখো এবার সাইনের ক্ষেত্রে দেখো, এবার এটা তো গেল, এবার আমাদের সাইনেরটা দেখি, আমি না কি করছিলাম দাঁড়াও একটু দেখি। ওকে, কই যে নেই এবার মার্কার এই যে পাইছি, দেখো এবার একটা সাইনেরটা দেখো, কজেরটা গেল, কজেরটা গেল একটু পরে বুঝিয়ে দিছি, কজেরটা একটা ঝামেলা আছে, কজেরটা গিয়ে একটা ঝামেলা আছে। দেখো দেখো তো 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি হয় 2 sin থিটা ইকুয়াল কত 1, 2 sin থিটা কি আছে ইকুয়াল 1 আসে, ইকুয়াল 1 আসে, মাইনাস 1 থেকে পাশে গেলে কি যাবে প্লাস 1 হয়ে যাবে। তারপরে দেখো তো এই হাফ এই 2 টা গেলে গুণাকার আছে, পাশে গেলে কি যাবে ভাগে যাবে, তাহলে sin থিটা ইকুয়াল কি আসছে হাফ আসছে। এখন sin কোন কোন মান হাফ, মানে sin এর হাফ কোন কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে sin পজিটিভ এবং দ্বিতীয় চতুর্ভাগে sin পজিটিভ, তাহলে sin এর মান পজিটিভ হাফ কোন কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের কি হবে sin থিটা ইকুয়াল টু হবে কি sin থিটা ইকুয়াল টু কত sin হাফ কত sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে মানে কি পাই বাই 6, sin কত পাই বাই 6 এর মান হাফ কিনা বলো, পাই বাই 6 এর মান কিনা বলো, হ্যাঁ পাই বাই 6 তো। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে কি পাই বাই 6 এর মান কত হাফ, দ্বিতীয় চতুর্ভাগে কি করতে হয় বলো তো পাই মাইনাস করতে হয়, দ্বিতীয় চতুর্ভাগে কি করতে হয় পাই মাইনাস করতে হয়। এখানে আমাদের থিটা ইকুয়াল টু কি আছে পাই বাই 6, থিটা ইকুয়াল টু কি আছে পাই বাই 6। তাহলে আমাদের যখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে মান বের করব, দ্বিতীয় চতুর্ভাগে sin থিটা ইকুয়াল টু পাই বাই sin থিটা ইকুয়াল টু sin হাফ না, sin থিটা ইকুয়াল টু হাফ না, হাফ তো এটা তো আমরা পাইছি। এখন আমরা এখানে আলোচনা করছি প্রথম চতুর্ভাগ নিয়ে, তাহলে এখন আমরা কি করব দ্বিতীয় চতুর্ভাগ কি করব, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে sin কি করতে হয় পাই মাইনাস করতে হয়, পাই মাইনাস করতে হয়, তাহলে sin থিটা ইকুয়াল টু কি হবে sin পাই মাইনাস পাই বাই কত 6, পাই মাইনাস পাই বাই 6। তার মানে কি আমাদের পরের লাইনে আমরা কি লিখতে পারি থিটা ইকুয়াল টু কত পাই মাইনাস পাই বাই 6 মানে কত 5 পাই বাই 6, 5 পাই বাই 6, তাহলে এটা এবং এটা আমরা কি পেয়েছি থিটার মান পাইছি। তো দেখো তো এইখানেও তো আমরা থিটার মান পাইছি, পাইছি কিনা
পাইছি কিনা বলো, পাইছি কিনা বলো। এখন দেখো তো একটা জিনিস, দেখো, দেখো তো ক্যালকুলেটরে দেখো একটা জিনিস দেখো, একদম প্রথম লাইনটা একটু খেয়াল করো। এতটুকু তো বুঝছি আমরা, এতটুকু তো বুঝছি, এগুলো বাদ। তাহলে আমাদের থিটার কয়টা মান পাইছি আমরা? 4টা মান পাইছি। দেখো তো থিটার মানগুলো কি কি আমরা যদি একটু লিখি, থিটার মানগুলো যদি আমরা একটু লিখি, তাহলে থিটার সমান সমান আমরা কি পাইছি? π/2 পাইছি, এই যে π/2 পাইছি, তারপর আমরা 3π/2 পাইছি, 3π/2 পাইছি, তারপর হচ্ছে π/6 পাইছি। এখন দেখো তো 5π/6 পাইছি কিনা বলো, পাইছি কিনা বলো, 5π/6 এই 4টা মান পাইছি না? এখন এখানে এই দুটার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, আমাদের প্রশ্নে কিসের মান চাইছিল, কি দেওয়া ছিল? 1/g থিটা। 1/g থিটা মানে কি পেয়েছিলাম আমরা? 1/tan থিটা, 1/tan থিটা প্লাস tan থিটা ইকুয়াল কি 2/cos থিটা, 2/cos থিটা। এটা ছিল না আমাদের প্রশ্ন? লেখাটা তো বুঝে যেতেছে না, তো আমি আরেকবার লিখি। মার্কারের কালি 13টা বুঝে আছে, বুঝছো? মার্কারের কালি মার্কার নিতে হবে। 1/tan থিটা প্লাস tan থিটা ইকুয়াল কত? 2 বাই কি cos থিটা, 2 বাই কি 2/cos থিটা। দেখো এইটুকু বুঝছো কিনা? এটা তো আমরা একদম প্রথম লাইনে পাইছিলাম, রাইট? একদম প্রথম লাইনে আমরা পাইছিলাম, একদম কি পাইছিলাম? প্রথম লাইনে আমরা এটা পাইছিলাম। দেখো তো এবার লেখাটা বুঝা যায় কিনা? এইবার মোটামুটি বুঝা যেতেছে। তো দেখো এটা আমরা কি পাইছিলাম? একদম প্রথম লাইনে পাইছিলাম। দেখো দেখো থিটার মান কি কি পাইছি আমরা? থিটার মান আমরা পাইছি π/2, 3π/2, π/6, 5π/6। এখন দেখো তো π/2 টা মানে কি? 90 ডিগ্রি। এখন tan 90 ডিগ্রি, দেখো তো tan 90 ডিগ্রি মান কত? tan 90 ডিগ্রি মান কত? ইনফিনিটি না? tan 90 ডিগ্রি মান কি ইনফিনিটি কিনা বলো? tan 90 ডিগ্রি মান তো ইনফিনিটি। তাহলে এখানে কিভাবে আমি যদি 90 ডিগ্রিটা বসাই, এখানে যদি আমরা 90 ডিগ্রিটা বসাই, তাহলে জীবনেও কি আমি 2/cos থিটা পাবো? হ্যাঁ, এখানে যদি আমরা tan 90 ডিগ্রি বসাই তাহলে তো ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমাদের এই 90 ডিগ্রির জন্য এই সমীকরণটা কি না সিদ্ধ হয় না। তার মানে কি আমাদের π/2 বাদ, π/2 কি আমাদের বাদ। তাহলে আমরা π/2 নিতে পারবো না, এটা কি গ্রহণযোগ্য না। তারপরে দেখো 3π/2 মানে কি? 3π/2 মানে কত? 270 ডিগ্রি। 3π/2 কত? 3π/2। এখন পাই মানে কত? 180 ডিগ্রি। পাই মানে কত? 180 ডিগ্রি। তাহলে দেখো তো 1.5 ইন্টু 180 কত? 270 ডিগ্রি কিনা বলো? 270 ডিগ্রি না? 3/2 মানে 270 ডিগ্রি। এখন ক্যালকুলেটরে তুমি একটু বসাও, ক্যালকুলেটরে তুমি একটু দেখো tan 270 ডিগ্রির মান কত। দেখবা ইনফিনিটি আসছে, মানে অসংজ্ঞায়িত, ম্যাথ এরর দেখাবে, ম্যাথ এরর দেখাবে, বা সাইনট্যাক্স এরর হবে না, ম্যাথ এরর দেখাবে। ঠিক আছে? তার মানে কি tan 270 ডিগ্রির মান কত? ইনফিনিটি। তার মানে আবারও দেখো তো ইনফিনিটি এসে পড়ছে, তাহলে ইনফিনিটির জন্য কি এই মানটা গ্রহণযোগ্য হবে? মানে সমীকরণটা কি সিদ্ধ হবে? হবে না তো। তাহলে আমাদের 3/2 বাদ, 3/2 বাদ, কিন্তু এই দুটার জন্য আমাদের গ্রহণ হবে। তুমি ক্যালকুলেটরে এই দুইটা মান বসিয়ে দেখবা সমীকরণটা সিদ্ধ হবে, মানে মানটা আসবে, একদম অ্যাকুরেট মান আসবে। তাহলে আমাদের বাংলা কথা লিখবা, বাংলা কথায় কি লিখবা? π/2, বাংলা কথা লিখবা π/2 এবং 3π/2 এর জন্য সমীকরণটি কি নয়? সিদ্ধ নয়, সমীকরণটি সিদ্ধ নয়। অতএব থিটার মান কোনগুলা? থিটার মান হবে দুইটা, অনলি দুইটা, এটা π/6 আর 5π/6। থিটার মান কি হবে? π/6 আর 5π/6, π/6 আর কত? 5π/6। তাহলে এটি হবে আমাদের কি থিটার মান। তাহলে আমাদের নির্ণয় সমাধান কোনটা? যেটা বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো? একটু ডিফিকাল্ট ম্যাথ ছিল, নর্মাল যে ম্যাথগুলো আমরা করি সেই ম্যাথের তুলনায় একটু ডিফিকাল্ট ম্যাথ ছিল। পরবর্তী ক্লাস আমরা দ্বিপদী বিস্তৃতি, তারপর হচ্ছে চ্যাপ্টার 11, এইরকম অনেক অনেক কি বলে ব্যতিক্রমী যত ম্যাথগুলো আছে সেগুলো আমরা বেশিরভাগই সলভ করবো। ঠিক আছে? এগুলো টিম ধরো তোমার এক্সামে দিয়ে দিল, তাহলে তুমি কি করবা? তখন তো তোমাকে এই ম্যাথটা করতে হবে, করে আসতে হবে না? তুমি তো মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া তখন কোনো উপায় থাকবে না। যে জন্য এই ম্যাথগুলো আগে থেকে আমাদের কি করতে হবে? বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে। নাহলে গিয়ে সেখানে বলবা কি মাথায় হাত দিয়ে মেরে দেখবা খালি। ওকে, বুঝছো? যেটা তোমরা রেগুলার করো স্কুলে। যাক, আর কিছু বললাম না। আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।